শবে বরাতের রাতে গোসল করা ও 12 রাকাত নামাজ পড়ার যে নিয়ম সমাজে চালু আছে কোরআন হাদিসে আলোকে সম্পর্কে জানতে চাই। এক সময় যখন শবে বরাত যখন হতো, মধ্য শাবানের রাত যখন হতো, তখন শীতকাল ছিল না। তখন এই জাল হাদিসের উপরে অনেকে আমল করেছে। এখন আসলে এই জাল হাদিস ওই শুধু কিছু বই পুস্তকেই আছে, আমল করার লোকও নাই। কারণ যে শীত পড়ে দিনেই অনেকে গোসল করতে চায় না, কিসের রাতে গোসল করবে। বিদায় এটা নিয়ে এখন নতুন করে আলাপ না করলেও চলে। যারা এটাকে সওয়াবের কাজ মনে করে তারাও কয়জন গোসল করে এটা নিয়ে সন্দেহ আছে। খোলাসা কথা হলো যে শবে বরাত বা মধ্য শাবানের রাতে গোসল করা বিষয়ে কোনো হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাব্যস্ত হয়নি। সেই সাথে এই 12 রাকাত নামাজের এরকম কোনো দরাবাধা নামাজের কথাও হাদিসে বর্ণিত নাই। তবে এই রাতে আল্লাহ তাআলা হিংসুক এবং মুশরিক ছাড়া বাকি মানুষদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন মর্মে হাদিস আছে। যার কারণে মানুষ আল্লাহর কাছে ক্ষমা চাইলো, ক্ষমা চাওয়ার মতো বুঝে কাজ করলো, সেটা হতে পারে। কিন্তু কোনো ফিক্স আমল, কোনো ফিক্স রাকাত সংখ্যা এরকম কোনো কিছুই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধভাবে বর্ণিত হয়নি। এরপর প্রশ্ন হলো, আমার নামাজ ও ইবাদত কি কবুল হচ্ছে কিনা তা কিভাবে বুঝবো? নামাজ এবং ইবাদত এগুলো কবুল হচ্ছে কি হচ্ছে না, এ বিষয়ে নিশ্চিত হওয়ার কোনো উপায় নাই যে আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো হ্যাঁ কবুল হয়ে গেছে। যেহেতু আল ইমানু বাইনার রাজা ওয়াল খাউফ, আশা এবং ভয়, এই দুইটার সমন্বয়ে ইমান হয়। বিধায় একজন ইমানদার জোরালভাবে আল্লাহর কাছে কোনো ইবাদত বিশুদ্ধ উপায়ে করার পর আশা করবেন আল্লাহর কাছে যে আল্লাহ কবুল করবেন। আবার একই সাথে আমার কোনো ভুলের কারণে আল্লাহ রিজেক্ট করে দিতে পারেন, বাতিল করে দিতে পারেন, সে ভয়ও তার মধ্যে থাকবে। এটাই হলো ইমানের দাবি। অতএব কোন আমল, কোন নামাজ কবুল হয়েছে এ নিশ্চিত করে বলা কঠিন। তবে আপনি যদি সেটাকে সুন্নাহসম্মত উপায়ে করেন তাহলে সেক্ষেত্রে আপনি আল্লাহর প্রতি পরিপূর্ণ আস্থা রাখবেন যে কবুল হয়েছে। কবুল হয়েছে সেটা কি আপনি ধরে নেবেন। ইবাদত কবুলের জন্য যে 3টি শর্ত আছে, তার প্রথমটি হলো ঈমান থাকা। আপনার ভিতরে ঈমান আছে, ইবাদতের প্রথম শর্ত আছে। ঈমানদার না হলে কোনো ভালো কাজ কবুল হয় না। নাম্বার 2, আপনার মধ্যে যে ইবাদতটা করেছেন, যে আমলটা করেছেন, ওটা সুন্নাহ অনুযায়ী করার প্রবণতা আছে, সুন্নাহ অনুযায়ী আপনি করেছেন, তাহলে সেটা কবুল হবে। 3 নম্বর হলো এটা আল্লাহকে খুশি করার জন্য করেছেন, অন্য কোনো ধান্দা সেখানে নাই, তাহলে এটা কবুল হবে। তাহলে 3 জিনিস, ঈমান থাকা, সুন্নত অনুযায়ী করা, হাদিস অনুযায়ী করা, কোরআন অনুযায়ী করা, আর 3 নম্বর হলো আল্লাহর সন্তোষের জন্য শুধু করা, দুনিয়ার ধান্দা না থাকা। এই 3টা জিনিস থাকলে যে কোনো আমল কবুল হবে। এই 3টা জিনিসকে আপনি ঠিক রাখতে পেরেছেন তাহলে আপনি ধরে নেবেন যে আল্লাহর কাছে এটা কবুল হয়েছে। এরপরও আল্লাহ তাআলা রিজেক্ট চাইলে করতে পারেন, সেটা আল্লাহর বিষয়। কিন্তু যাতে আল্লাহ তাআলা বাতিল না করেন সেজন্যই তো আমরা দোয়া করবো, রব্বানা তাকাব্বাল মিন্না, আল্লাহ আমাদের পক্ষ থেকে আমল কবুল করে নেন, এই জন্যই তো দোয়া করবো ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো, মুসলিম সমাজে কাফির ও মুশরিক তকমা দেওয়া শরীর নীতিমালা কি এবং কখন এটি প্রয়োগ করা যেতে পারে? কোনো মুসলমান বিশেষকে কাফির বা অমুসলিম বা মুশরিক এরকম তকমা দিতে হলে, ধরো কেউ মুসলমান, তিনি মুরতাদ হয়ে গেছেন, তিনি কাফের হয়ে গেছেন তার কোনো কাজ, কথা, আচরণের কারণে, তো এই বিষয়ে তকমা দেওয়া বা কাউকে এই বিষয়ে অভিযুক্ত করা, এটা আসলে ব্যক্তিগত কোনো কাজ না যে ইন্ডিভিজুয়ালি আমরা এটা করব। এটা ফতোয়া বিভাগ থেকে জাতীয় পর্যায়ে ওলামা একরামের টিম অ্যানালাইসিস করে তারপরে ফতোয়া জারি করবেন। এবং এই ফতোয়া জারি করার আগের অনেক স্টেপ আছে, যার ব্যাপারে ফতোয়া জারি হবে তার কোনো কথা কাজের কারণে যদি ফতোয়া তার উপরে বর্তায় তাহলে তার বক্তব্য শুনতে হবে, তার উদ্দেশ্য ভিন্ন কিছু ছিল কিনা, তিনি সুস্থ স্বাভাবিক ছিলেন কিনা, তারপরে তাকে তওবার সুযোগ দেওয়া হবে। এগুলো সবগুলো স্টেপ যখন ফেল হয়ে যাবে তারপরে তাকে অমুসলিম হওয়ার ঘোষণা, সেটাও কোনো ব্যক্তি বিশেষ দিকে না। এই জন্য অনেকগুলো প্রসিডিউরের ব্যাপার আছে। হ্যাঁ, আমরা কমন মূলনীতি বলতে পারি যে এই কাজ করলে ইসলাম থেকে খারিজ হয়ে যায়। এখানে আবার অনেকে বেশি সাধু সাজে, মনে করে এবং বলে যে কে মুসলমান আর কে মুসলমান এটা একমাত্র আল্লাহ জান, কে বাংলাদেশি আর কে বাংলাদেশি না এটাকে আমরা জানি না। বাংলাদেশি হওয়ার কি নিয়ম আছে না নেই? বাংলাদেশি নাগরিক না, বাহিরের নাগরিক, সে বাংলাদেশি না, এটা বোঝার জন্য কারোর ব্যারিস্টার হওয়ার দরকার হয় না। ঠিক একইভাবে কেউ আল্লাহকে স্বীকার করে না, আল্লাহর কোনো আদেশ নিষেধকে অস্বীকার করে, আল্লাহর কোরআনকে অস্বীকার করে, কোরআনের কোনো অংশকে অস্বীকার করে, রাসূলকে অস্বীকার করে, ইসলামের মৌলিক কোনো বিষয়কে অস্বীকার করে, সে ইসলামকে অস্বীকার করলো, সেটা মানে না মানে ইসলাম মানে না, এটা বোঝার জন্য পণ্ডিত হওয়ার দরকার নাই। এটা হলো কমন বিষয়। কিন্তু কোনো ব্যক্তি বিশেষের ব্যাপারে যখন এই বিধান আমরা ফিট করব,
তখন সেটা ব্যক্তি পর্যায়ে ফিট করা জায়েজ নাই। বিশেষ করে কারো কোনো কথার ভিত্তিতে এরকম মন্তব্য যদি আমরা করি, তাহলে ঘরে ঘরে যে কেউ যে কাউকে এভাবে কাফের ঘোষণা দিতে থাকবে, মুসলমান আর খুঁজে পাওয়া যাবে না। এই জন্য ইসলামের তাকফিরের মূলনীতি এটা না জেনে আন্দাজে যে কাউকে কাফের বলা, মুশরিক বলা, ইসলাম থেকে খারিজ করে দেওয়া, এটা কখনো ভালো প্রবণতা না। আমাকে রিয়া অর্থাৎ লৌকিকতা থেকে বাঁচার কয়েকটি উপায় বলে দিন, কেননা আমি যে কোনো ভালো কাজ করতে গেলেই ভয় হয় এটা কি আবার রিয়ার কাতারে পড়ে যায় কিনা। এজন্য অনেক ভালো কাজ থেকে নিজেকে পিছিয়ে নেই। রিয়া বা লৌকিকতা এটা একটা অপরাধ, এটা একটা গুনাহ। ইমানদার তার সকল কাজ খালেস এবং নিরঙ্কুশ আল্লাহর জন্য নিবেদন করবে। কোনো ভালো কাজ যদি ইমানদার করার পর মানুষের কাছ থেকে বাহবা আশা করে, মানুষের কাছে গল্প দিয়ে প্রশংসা কুড়াতে চায়, মানুষের কাছ থেকে পার্থিব কোনো ফিডব্যাক এটা যদি সে আশা করে, তাহলে সেক্ষেত্রে সেই আমল বরবাদ হয়ে যায় এবং এটা শিরকে আসগরে পরিণত হয়। এজন্য ইমানদার সবসময় রিয়াকে সবচেয়ে বেশি ভয় পাবে এবং রিয়া থেকে বাঁচার চেষ্টা করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার ব্যাপারে আমাদেরকে সতর্ক করে বলেছেন যে দাজ্জালের যে ফিতনা, এর সবচেয়ে ভয়াবহ ফিতনা কিয়ামতের আগে ইমানদারদের জন্য। ইমানদাররা বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে। তিনি বলেছেন কিয়ামতের আগে দাজ্জালের ফিতনার চাইতেও বেশি আমি যেই ফিতনাকে তোমাদের জন্য ভয় করি সেটি হলো এই লৌকিকতার ফিতনা, যে তোমরা ভালো কাজ করবে কিন্তু তোমাদের উদ্দেশ্য থাকবে পার্থিব। হয়তো উদ্দেশ্য পরিপূর্ণ ভেজাল থাকবে না, আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে করছো, কিন্তু সেখানে মানুষ দেখুক, মানুষ বাহবা দেখ, লাইক কমেন্ট করুক, মানুষের কাছে তুমি ভালো হও, এরকম মানসিকতা যখন চলে আসবে তখন পুরোটাই বরবাদ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়ু, আল্লাহ তাআলা তাঁর পবিত্র সত্তা অনেক বেশি আত্মমর্যাদা সম্পন্ন, যার কারণে কোনো আমল যদি কেউ আল্লাহকে খুশি করার জন্য করে, আবার পাশাপাশি দুনিয়ারও কিছু আশা করে, আল্লাহ তাআলা সে আমল গ্রহণ করেন। আল্লাহ বলেন তুমি দুনিয়ার যেটা আশা করেছ সেটার জন্যই করো, আমার জন্য পিওরটা ছাড়া আমি গ্রহণ করি না, যেটা শুধু আল্লাহর জন্য হবে, অন্য কোনো ধান্দা উদ্দেশ্য কিছু থাকবে না, নাম যশ খ্যাতি সেটা আল্লাহ গ্রহণ করে। তো এখন এই রিয়া বা লৌকিকতা এটা যেহেতু আমলকে নষ্ট করে দেয় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বারবার সতর্ক করেছেন বিভিন্নভাবে যেন আমরা লৌকিকতা থেকে বেঁচে থাকি। এখন প্রশ্ন হলো বাঁচব কিভাবে? উত্তর হলো লৌকিকতা বা রিয়ার ভয়াবহতা জানতে হবে। তবে অনেকের মধ্যে এটা নিয়ে ওয়াসওয়াসা হয়, যেমন প্রশ্নকর্তার কথা থেকে মনে হচ্ছে ওয়াসওয়াসা আছে। ওয়াসওয়াসা মানে আমি আল্লাহর জন্যই করছি, আমার মনে অন্য কোনো উদ্দেশ্য নাই, কিন্তু ভেতর থেকে শয়তান বা আমার নফস বোধহয় বলছে যে তোমার আমলে মনে হয় ভেজাল আছে, অহেতুক আমাকে পেরেশান করবার জন্য। এটা হলো ওয়াসওয়াসা। এই ওয়াসওয়াসা এটা কি কোনো ভাবে পাত্তা দেওয়া যাবে না। এটার ঔষধ হলো ইগনোর করা, যে আমি বাহ্যিক দৃষ্টিকোণ থেকে আল্লাহ সন্তুষ্টি ছাড়া কোনো উদ্দেশ্যে এটা কাজ করছি না, বিধায় এখন আমার মনে লৌকিকতা নাই নিশ্চিত। কেউ দেখে ফেললে আমার ভালো লাগায় কাজ করলো, আমি নিজে চাই নাই, আশা করি নাই, সেটা দোষের না, সেটা আমার হাতেও না। যার কারণে কঠিন করা যাবে না এত বেশি যেটা শরিয়ার সীমানাকে ছাড়িয়ে যায়, সেটা হবে বাড়াবাড়ি। আমি আল্লাহর সন্তোষের জন্য করছি, অন্য কোনো ধান্দা আমার নাই, যদি থাকেও আমি আল্লাহর কাছে ইস্তেগফার করে নিলাম, শেষ। এরপরে মনের ভিতরে যদি ওয়াসওয়াসা আসে, খুঁতখুঁতে ভাব আসে, সেটাকে কোনো পাত্তা দেওয়া যাবে না।